দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব সামান্য জল। অল্প জল দিব, কারণ যেহেতু সরিষা বাটা দিয়ে করছি, ইলিশ ভাপা হবে, সেহেতু জলের পরিমাণটা একটু কম যাবে। এবার জলটা ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব, সরিষা বাটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গিয়েছে। ফুটে উঠলে তারপরে নামিয়ে পরিবেশন করব। করে খেতে পারেন, অনেক মজাদার হয়। কিন্তু আমি সাদা সরিষা বাটাটা দিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও দিতে পারেন। ঝোলটা টেনে যাবে, যখন ঘন হয়ে যাবে, গামাখা গামাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব চ্যানেলটি লাইক করুন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।